আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সরকারের সবচেয়ে আয়ের মূল উৎস হচ্ছে এই গার্মেন্টস সেক্টর এবং যে সেক্টরটাতে বেশি শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র দক্ষতার বলে আপনি চাইলে সহজেই ন্যূনতম 13,800 টাকা বেতনে চাকরি নিতে পারেন এবং 13,800 টাকা বেতনে ওভারটাইম, হাজিরা বোনাস, ইনসেন্টিভ, গাড়ি ভাড়া, এই বাড়তি সব সুবিধা মিলে প্রায় মান্থলি 22 থেকে 25,000 টাকা বেতনের যে চাকরিটা করতে পারবেন। বিশ্বের আর কোনো সেক্টর নাই যে সেক্টরেতে আপনি জয়েন করা মাত্র 22 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবেন, তাও কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া, যদি একটু আপনার দক্ষতা থাকে। কি দক্ষতা? কাজ জানার দক্ষতা। দেখুন, সেই কাজগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। একদম নতুন হিসেবে যদি গার্মেন্টসে আপনারা কাজ করতে চান, চাইলে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে বা বাসায় সেলাই মেশিন চালাতে জানেন বা আপনি টুকটাকি মেশিন চালাতে জানেন, তাহলে এই ধরনের কাজগুলো আমার এই ভিডিও থেকে শিখে আপনারা ইন্টারভিউয়ের মাধ্যমে গার্মেন্টসে জব নিতে পারেন ন্যূনতম 13,800 টাকা স্যালারিতে এবং মান্থলি 22 থেকে 25,000 টাকা আদার্স ফ্যাসিলিটির মাধ্যমে আসবে। যদি স্বামী স্ত্রী দুজনে জব করেন তাহলে মান্থলি 45 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন এই সেক্টর থেকে দুজন ব্যক্তি। দেখেন কিভাবে সেটা সম্ভব আমি আপনাদের ক্যালকুলেট করে বুঝিয়ে দিচ্ছি এবং কিছু প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রসেসগুলোর নাম সহ বলে দিব যাতে ইন্টারভিউতে আপনারা বলতে পারেন এবং আপনাদের চাকরিটা খুব সহজেই হয়ে যায়। বন্ধুরা দেখুন, এটা যে প্রথম কাজটা দেখানো হচ্ছে এটা হচ্ছে পকেট টাক। একজন অপারেটর খুব দক্ষতার সহিত পকেট টাক দিচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে পকেট টাক। একটু লক্ষ্য করে দেখুন যে একটা প্যান্টের, শর্ট প্যান্টের কত সুন্দরভাবে সাইড সেমের যে অংশটা লক্ষ্য করে দেখুন, সাইড সেম এবং ওয়েস্টের যে অংশটা, এই দুই মাথায় পকেটটা জয়েন করা অংশটাকে টাক দিয়ে সুন্দরভাবে ভাঁজ করে বসিয়ে দিল, এটা হচ্ছে পকেট টাক। পরের যে কাজটা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে একই স্টাইলের যে কাজটা চলতেছে এটাকে বলা হচ্ছে ব্যাগ রাইজ টপসিন। আপনারা দেখতে পাচ্ছেন একজন অপারেটর চেন স্টিচের সেলাইয়ের মাধ্যমে, এটাকে বলা হয় চেন স্টিচ মেশিন এবং এখানে যে কাজটা করতেছে এটাকে বলা হয় ব্যাগ রাইজ টপসিন। দেখেন এটা হচ্ছে ব্যাগ রাইজ টপসিন। এই প্রসেসটা আপনারা দেখেন ন্যূনতম কীভাবে দুজন ব্যক্তি গার্মেন্টসে জব করে বা আপনি আপনার যোগ্যতা ছাড়া, দক্ষতা ছাড়া, সার্টিফিকেট ছাড়া। দেখেন এখন যে কোনো জব নিতে গেলে আপনাকে অবশ্যই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, তাই আপনার ন্যূনতম সার্টিফিকেট থাকতে হয়। কিন্তু গার্মেন্টস এমন একটা সেক্টর যে সেক্টরেতে আপনি জব করতে গেলে আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। ন্যূনতম যদি খালি যোগ্যতা থাকে বা দক্ষতা থাকে তাহলে আপনি কাজটা করতে পারবেন। দেখেন এখানে যে অপারেটরটা কাজ করতেছে, এই অপারেটরটা যে কাজটা করতেছে এটা হচ্ছে ব্যাগ রাইজ টপসিন, 160 টপসিন। প্রত্যেকটা প্রসেসের নাম এবং এই সংকেত আছে যেগুলোকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। দেখেন এটাকে বলা হচ্ছে 160 টপসিন এবং চেন স্টিচ মেশিনে 160 রাইট সাইড গাইড লাগিয়ে এই বিষয়গুলো জানতে হবে এবং ইন্টারভিউতে এই বিষয়গুলো আপনাকে বলতে হবে যদি গার্মেন্টস সেক্টরে কাজ করতে চান বা আপনি কেরিয়ার করতে চান। দেখেন এখানে যে কাজটা করা হচ্ছে এটাকে বলা হচ্ছে বটম হ্যাম। লেফট সাইড 160 গাইডে প্লেন মেশিনে বটম হ্যাম করছে। এটা বিস্তারিত বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি আপনি জানেন তাহলে ন্যূনতম 13,800 টাকা স্যালারিতে সর্বোচ্চ 25 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কিভাবে সেটা আমি আপনাদেরকে বলি। দেখেন 13,800 টাকা যদি আপনি জয়েনিংয়ে ধরা হয় তাহলে আপনার ওভারটাইমের হার থাকবে প্রায় 52 থেকে 53 ঘন্টা। আপনি দৈনিক কাজের পরে যদি 2 ঘন্টা করে ওভারটাইম করেন আর যদি কাজের চাপ থাকে, শিপমেন্টের চাপ থাকে, তাহলে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করেন বা মান্থলি যদি আপনি 100 ঘন্টা ওভারটাইম করেন প্রায় আপনার 6 থেকে 7,000 টাকা ওভারটাইম ঘন্টা আসবে। এবং টার্গেট বোনাস যদি আপনি টার্গেট হিট করতে পারেন, ঠিকভাবে টার্গেট আপনার লাইনে টার্গেট অ্যাচিভ হয়, তাহলে আপনি টার্গেট বোনাস পাবেন মান্থলি 2 থেকে 3,000 টাকা বা 1,500 থেকে 1,000 টাকার মতো আপনি মান্থলি টার্গেট বোনাস পাবেন। এরপর আপনার হাজিরা বোনাস থাকবে, এরপরে হলো আপনার যাতায়াত ভাড়া থাকবে পার ডে 25 টাকা। এই টোটাল কস্টিং সব কিছু মিলিয়ে, আদার সাইড মিলিয়ে আপনার মান্থলি ইনকাম আসবে ন্যূনতম 22 থেকে 25,000 টাকা। একটা অপারেটর জয়েন করলে তার ওভারটাইম দিয়ে, হাজিরা বোনাস দিয়ে, আদার্স ফ্যাসিলিটি দিয়ে 22 থেকে 25,000 টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। যখন আপনি মান্থলি একজনে 22 থেকে 25,000 টাকা ইনকাম করবেন তাহলে দুজনে কত, যদি স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করেন। বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ এবং তথ্যবহুল। এরকম হাজারো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। নতুন অপারেটর হিসেবে কি কাজ পাবেন, তাদের ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন করা হয়, হেল্পারের কাজ কি, হেল্পারের বেতন কত, কোথায় গেলে চাকরি হবে,
এবং আপনারা যারা এই কাজ যদি কেউ কাজ জেনে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এই যে কী প্রসেসের কাজ জানেন, যদি আপনারা এরকম কাজ করে থাকেন বা কাজ পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের চাকরিতে সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।